নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এই যে দেখো, কাজু বাদাম অল্প পরিমাণ নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, ওটাকে আবার চেঁচাটা ছাড়িয়ে আমি কেটেছি, টমেটোটাকে বিচি চুটিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কবির ডাঁট কিছু পরিমাণ ব্রোকলি, আর কিছুটা নিয়েছি ফুলকপি, আর নিয়েছি পালংয়ের পাতা, পালং ডাঁট, আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়া। এই দিয়ে আমি পাঁচমেশালি সবজি দিয়ে আমি নিরামিষ ঘন্ট তৈরি করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে একে একে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব আলাদা আলাদা করে, সমস্ত সবজিগুলোই আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরিষার তেল দেব। একটা বাটির মধ্যে ব্রোকলিটাকে আর ফুলকপিটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নেব। লাল লাল করে একটু করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মিষ্টি কুমড়াটাকেও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি কুমড়াটাকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নেব। আমি গাজরটাকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাকেও আমি ভেজে নেব। তো আমার গাজরটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। অল্প পরিমাণে কাজু বাদামও ভেজে নেব, তুলে নেব। আলুগুলোও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আলু আর এই কবির ডাঁটগুলোও একসাথে ভেজে নিচ্ছি। খুব সুন্দর হচ্ছে, কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। সব সবজি ভাজা ভাজা গন্ধ সেই সুন্দর। তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ততক্ষণে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না। সুতরাং আমার পাশে থেকো বন্ধুরা। এবার এই টমেটোগুলো আমি এটা বিচিগুলো রাখিনি, শুধু আমি এটা নিয়েছি শাঁসটা। তো এবার আমি এগুলোকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। বেগুনগুলোও ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পালং পাতাগুলো ভেজে নেব। পালং পাতাগুলো ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার সব কিছু ভাজা পালা শেষ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা থেকেই। তো এবার আমি মশলাও রেডি করে নিব। এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, আর এই বাটির মধ্যে আছে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম না, এটা কাঠবাদাম বাটা আছে। কাজু বাদাম আমি এটা ভেজে নিয়েছি, কাঠবাদাম বাটা আর পোস্ত বাটা এটা বেটে নিয়েছি। তো কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি, এবার ফোড়নও দেব। এর মধ্যে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেব। দিয়ে এবার আমি মশলাটা বেটে রেখেছি ওটা মশলা এর মধ্যে দিয়ে দেবো।
অল্প একটু জল দেবো। এই দেখুন বন্ধুরা, জল দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে একবার নিরামিষ ঘন্ট তৈরি করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে, খুবই সুন্দর হবে। আমি বলছি, খেতে দারুণ স্বাদ লাগে। মাছ মাংস থেকেও স্বাদ কম হবে না বন্ধুরা। নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে রাখছে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সমস্ত মশলা সবজিগুলো দিয়ে দেবো। এটা ভালোভাবে নাড়িয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এরকম নিরামিষ সবজি পাত মেশানো, তেলে করে আর কিছু লাগে না, ভাতের সাথে দারুণ টেস্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটার সঙ্গে। সবজিগুলো তো আগেই ভাজা আছে, আর খুব ভালোভাবে গন্ধটাও বেরিয়েছে, দারুণ সুন্দর হবে। এই যে দেখুন, তো আমার হয়ে গেছে। এবার আমি জল দেবো পরিমাণ মতো। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো দেখে খেতে ইচ্ছে করছে, দারুণ হয়েছে দেখতে, জাস্ট ফাটাফাটি। তো ঝোলটা দেখুন, আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে। এবার আমি পোস্ত বাটাটা আর নাট বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এইটা দিলাম। এইটা দেওয়ার পরে আমার তরকারি টেস্টটা আরও বেশি হয়ে যাবে বন্ধুরা। এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ হবে, তারপরেই আমার এটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমার রান্না রেডি, খুব সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, একবার হলো এই রেসিপিটি করে দেখো বন্ধুরা, বারবার খেতে চাইবে। তো আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।